আপনি কি জানেন, ট্রেডিংয়ে যারা নিয়মিত লাভ করে তারা ভবিষ্যৎ জানে না। তারা জানে শুধু একটাই জিনিস, দাম এখন কি করছে। আপনি যদি এখনও নিউজ দেখে, অনুমান করে বা অনুভূতির ওপর ট্রেড করেন, তাহলে এই ভিডিও আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। ট্রেডিং মানে কি প্রেডিকশন, নাকি ট্রেডিং মানে হলো মার্কেট যা করছে সেটাকে অনুসরণ করা? আজ আমরা আলোচনা করব মাইকেল ডব্লিউ কোভেলের বিখ্যাত বই দ্য লিটল বুক অফ ট্রেডিং, একটি বই যা হাজারো ট্রেডারের চিন্তাধারা বদলে দিয়েছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন 90% ট্রেডার লস করে, কেন দামই একমাত্র সত্য, আর কিভাবে ছোট ছোট লস মেনে নিয়ে বড় প্রফিট ধরা যায়। আপনি যদি ফরেক্স, স্টক মার্কেট বা ক্রিপ্টো ট্রেডিংয়ে সিরিয়াস হন, তাহলে এই ভিডিও শেষ না দেখে যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। কেন ট্রেডিংয়ে সবচেয়ে বড় ভুল হল ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা। ইন্ট্রোডাকশন। মাইকেল ডব্লিউ কোভেলের দ্য লিটল বুক অফ ট্রেডিং বইটি মূলত ট্রেডিংকে অনুমান ভিত্তিক জুয়া থেকে বের করে এনে একটি নিয়ম ভিত্তিক শৃঙ্খলাবদ্ধ ব্যবসা হিসাবে উপস্থাপন করে। বইটির কেন্দ্রীয় দর্শন হল ট্রেন্ড ফলোয়িং, অর্থাৎ বাজার কি করবে তা আন্দাজ না করে বাজার যা করছে সেটিকেই অনুসরণ করা। কোভেল দেখান সফল ট্রেডাররা ভবিষ্যৎ জানে না, তারা কেবল ঝুঁকি নিয়ন্ত্রণ করে এবং বড় ট্রেন্ডকে ধরতে শেখে। নিচে প্রতিটি অধ্যায় 150-200 শব্দে বিস্তারিত ও ব্যাখ্যাসহ উপস্থাপন করা হল। চ্যাপ্টার 1, Why Most Traders Lose Money। এই অধ্যায়ে কোভেল ব্যাখ্যা করেন কেন বেশিরভাগ ট্রেডার ধারাবাহিকভাবে ক্ষতির মুখে পড়ে। মূল কারণ হল মানুষের আবেগ, ভয়, লোভ এবং অহংকার। নতুন ট্রেডাররা প্রায়ই দ্রুত লাভ তুলে নিতে চায় এবং লস হলে আশা করে বাজার ঘুরে দাঁড়াবে। এই মানসিকতা ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু। কোভেল বলেন, মানুষ ট্রেডিংকে প্রমাণের লড়াই বানিয়ে ফেলে। নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে তারা ভুল সিদ্ধান্তে আটকে থাকে। এছাড়া অধিকাংশ ট্রেডার কোনো সুস্পষ্ট নিয়ম ছাড়া ট্রেড করে, যার ফলে প্রতিটি সিদ্ধান্তই আবেগ নির্ভর হয়ে যায়। বাজার কখনোই কারো ব্যক্তিগত প্রয়োজন বা অনুভূতির দিকে তাকায় না, এটি নিজের গতিতে চলে। যারা এই বাস্তবতা মেনে নিতে পারে না, তারাই দীর্ঘমেয়াদে ব্যর্থ হয়। এই অধ্যায় আমাদের শেখায় যে ট্রেডিংয়ে টিকে থাকতে হলে প্রথমেই নিজের মানসিক দুর্বলতাগুলো চিনে নেওয়া জরুরি। চ্যাপ্টার 2, ট্রেডিং ইজ নট প্রেডিকশন। এই অধ্যায়ে কোভেল একটি প্রচলিত ভুল ধারণা ভেঙে দেন, ট্রেডিং মানেই ভবিষ্যৎ অনুমান করা। তিনি স্পষ্টভাবে বলেন, ভবিষ্যৎ কেউ জানে না, এমনকি বড় বড় বিশ্লেষক বা প্রতিষ্ঠানও না। যারা প্রেডিকশন করতে যায় তারা নিজের অহংকারকে বাজারের ওপরে বসাতে চায়, কিন্তু সফল ট্রেডাররা কখনোই ভবিষ্যৎ জানার দাবি করে না। তারা কেবল বর্তমান দামের আচরণ দেখে সিদ্ধান্ত নেয়। এই অধ্যায়ে বোঝানো হয় যে প্রেডিকশন মানুষকে ভুল আত্মবিশ্বাস দেয়, যা বড় ক্ষতির কারণ হয়। কোভেল দেখান, যদি দাম ওপরের দিকে যায় ট্রেডার ওপরে ট্রেড নেয়, যদি নিচে যায় সে নিচের দিকে ট্রেড করে। এখানে কোনো আবেগ নেই, নেই কোনো গল্প। এই অধ্যায় ট্রেডিংয়ের দর্শন বদলে দেয়। অনুমান নয়, প্রতিক্রিয়াই হল সাফল্যের মূল চাবিকাঠি। চ্যাপ্টার 4, ট্রেন্ড ফলোয়িং এক্সপ্লেইনড। এখানে কোভেল বিস্তারিতভাবে ট্রেন্ড ফলোয়িং ধারণাটি ব্যাখ্যা করেন। ট্রেন্ড মানে হল বাজার একটি নির্দিষ্ট দিক ধরে এগিয়ে যাওয়া। আপ ট্রেন্ডে দাম ক্রমাগত ওপরে যায়, ডাউন ট্রেন্ডে নিচে নামে। ট্রেন্ড ফলোয়াররা কখনোই ট্রেন্ডের শুরু ধরার চেষ্টা করে না, তারা অপেক্ষা করে যতক্ষণ না ট্রেন্ড স্পষ্ট হয়। এই অধ্যায়ে কোভেল বোঝান যে ট্রেন্ড ফলোয়িং ধৈর্যের খেলা। অনেক সময় বাজার সাইডওয়েজ চলে, তখন কোনো ট্রেড নেই, কিন্তু যখন বড় ট্রেন্ড শুরু হয় তখন সেটিকে ধরে রাখাই মূল লক্ষ্য। এই অধ্যায় ট্রেডারকে শেখায় যে সব সময় ট্রেড করতে হবে এমন কোনো নিয়ম নেই। চ্যাপ্টার 5, বিগ উইনস ম্যাটার মোর দ্যান স্মল লসেস। এই অধ্যায়ে কোভেল রিস্ক রিওয়ার্ড ধারণাকে গভীরভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, সফল ট্রেডিং মানে বেশিবার জেতা নয়, বরং বড় লাভ ধরে রাখা।
একজন ট্রেডার অনেক ছোট লস নিতে পারে, কিন্তু একটি বড় ট্রেন্ড সেই সব লস পুষিয়ে দেয়। কোভেল দেখান, যদি একজন ট্রেডার তার লস সীমিত রাখে এবং লাভকে চলতে দেয়, তাহলে সম্ভাবনার খেলায় সে এগিয়ে থাকবে। এই অধ্যায়ে আমাদের মানসিকতা বদলানো হয়। লসকে ব্যর্থতা নয়, ব্যবসার খরচ হিসাবে দেখতে শেখানো হয়। চ্যাপ্টার 6, কাট লসেস উইদাউট ইমোশন। এই অধ্যায়টি ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোভেল বলেন, লস কাট করা কোনো দুর্বলতা নয়, বরং এটি পেশাদারিত্বের পরিচয়। আবেগ নিয়ে লস ধরে রাখা মানে মূলধন ধ্বংস করা। একজন সফল ট্রেডার আগেই জানে কোথায় সে ভুল হলে বেরিয়ে যাবে। এই অধ্যায়ে স্টপ লসকে একটি নিরাপত্তা বেল্টের মতো ব্যাখ্যা করা হয়েছে, যা বড় দুর্ঘটনা থেকে রক্ষা করে। চ্যাপ্টার 7, ডিসিপ্লিন বিটস ইন্টেলিজেন্স। এখানে কোভেল দেখান যে ট্রেডিংয়ে মেধার চেয়ে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ। অনেক বুদ্ধিমান মানুষ ট্রেডিংয়ে ব্যর্থ হয় কারণ তারা নিয়ম মানতে পারে না। অন্যদিকে সাধারণ মানুষও সফল হয় যদি সে নিয়ম মেনে চলে। এই অধ্যায়ে পরিষ্কারভাবে বলা হয়, নিয়ম ভাঙার স্বাধীনতাই ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। চ্যাপ্টার 8, ট্রেডিং সিস্টেমস অ্যান্ড রুলস। এই অধ্যায়ে কোভেল একটি পূর্ণাঙ্গ ট্রেডিং সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন। একটি ভালো সিস্টেমে থাকতে হবে এন্ট্রি, এক্সিট, পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম। এগুলো ছাড়া ট্রেডিং মানে অন্ধকারে তীর ছোড়া। এই অধ্যায় ট্রেডিংকে একটি কাঠামোবদ্ধ ব্যবসা হিসাবে দেখতে শেখায়। চ্যাপ্টার 9, সাইকোলজি অফ এ ট্রেডার। এই অধ্যায়ে ট্রেডারের মানসিক যুদ্ধের কথা বলা হয়েছে। ভয়, লোভ এবং আশা, এই তিনটি আবেগ ট্রেডিং সিদ্ধান্তকে দুর্বল করে। কোভেল বলেন, নিয়ম যত শক্ত হবে, আবেগ তত কম কাজ করবে। এই অধ্যায় মানসিক শৃঙ্খলার গুরুত্ব বোঝায়। চ্যাপ্টার 10, লং টার্ম থিঙ্কিং। এখানে কোভেল স্বল্পমেয়াদী ফলাফলের মোহ থেকে বেরিয়ে আসতে বলেন। একটি ট্রেড নয়, বরং অনেক ট্রেডের গড় ফলাফলই আসল। এই অধ্যায় ট্রেডারকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি শেখায়। চ্যাপ্টার 11, ওয়াই ট্রেন্ড ফলোয়িং ওয়ার্কস। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয় কেন ট্রেন্ড ফলোয়িং যুগের পর যুগ কাজ করে। মানুষের আচরণ বদলায় না, ভয় ও লোভ সব সময় একই থাকে। এই মানবিক দুর্বলতার উপরই ট্রেন্ড তৈরি হয়। চ্যাপ্টার 12, সিম্পলিসিটি উইনস। শেষ অধ্যায়ে কোভেল বলেন, ট্রেডিং যত সহজ রাখবেন তত কার্যকর হবে। অতিরিক্ত বিশ্লেষণ এবং জটিলতা ক্ষতির কারণ। সহজ নিয়ম, পরিষ্কার চার্ট এবং কঠোর শৃঙ্খলাই সাফল্যের মূল। কনক্লুশন, দ্য লিটল বুক অফ ট্রেডিং আমাদের শেখায় যে ট্রেডিং কোনো ভবিষ্যৎ বলার খেলা নয়, এটি সম্ভাবনা, শৃঙ্খলা এবং ধৈর্যের খেলা। কোভেলের মূল বার্তা স্পষ্ট, দামকে অনুসরণ করো, লসকে সম্মান করো এবং নিয়ম মেনে চলো। যারা এই দর্শন গ্রহণ করতে পারে তারাই দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকে ও সফল হয়।